আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় 6 এর 8টি গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ নিয়ে, যে টাইপটির নাম হচ্ছে জাতীয় আয়ের ধারণাসমূহ। তো এখানে প্রথম এমসিকিউটা হচ্ছে জিডিপি এর পূর্ণরূপ কি। তো আমরা সবাই জানি জিডিপির পূর্ণরূপ হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি খ নাম্বার অপশনে এটি দেওয়া আছে, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। তার পরবর্তীতে যদি দেখি, একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য উৎপাদিত হয় তার বাজার দামের সমষ্টিকে কি বলে। একটি দেশের ভৌগোলিক সীমানা যখনই বলবে তখন সেটা কি হয়ে যাবে, একটি দেশের মধ্যে আছে, তখন সেটা কি হবে, মোট দেশজ উৎপাদন হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখেন মোট দেশজ উৎপাদন কোথায় দেওয়া আছে, 3 নাম্বার অপশনে দেওয়া আছে মোট দেশজ উৎপাদন। তার মানে সঠিক উত্তর হচ্ছে কি ঘ। বাংলাদেশে কর্মরত বিদেশিদের আয় যোগ হয় নিচের কোনটিতে। বাংলাদেশে কর্মরত বিদেশিদের, তার মানে কি বাংলাদেশে কর্মরত মানে কি আমাদের এই দেশে কারা আছে, এই বাংলাদেশে দেখবেন অনেক বিদেশি আছে, তাদের আয়টা যোগ হয় কিসে, জিডিপিতে। কারণ আমরা জানি জিডিপি পরিমাপ হয় একটি দেশের ভৌগোলিক সীমানাকে কেন্দ্র করে। একটি দেশের ভৌগোলিক সীমানার ভিতরে যারা আছে তাদের ইনকাম যোগ হবে কোথায়, মোট দেশজ উৎপাদনে। তো এখানে যেহেতু তারা হচ্ছে আমাদের ভৌগোলিক সীমানার ভিতরে আছে, যার কারণে সঠিক উত্তর হবে কি জিডিপি। পরবর্তীতে আছে কোনো দেশের জিডিপি গণনায় নিচের কোনটি অন্তর্ভুক্ত, মানে অন্তর্ভুক্ত থাকে। কোনো দেশের জিডিপি গণনায় নিচের কোনটি অন্তর্ভুক্ত থাকে। চূড়ান্ত দ্রব্যের মূল্য, সরকারি ঋণের সুদ, মূলধনী দ্রব্যের লাভ ক্ষতি, উৎপাদিত পণ্য। আমরা জানি কোনো একটা নির্দিষ্ট সময়ে একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে পরিমাণ দ্রব্য উৎপাদিত হয়, দ্রব্য বা সেবা উৎপাদিত হয়, তার চূড়ান্ত বাজার মূল্যকে কি বলে, জিডিপিতে অন্তর্ভুক্ত করে। তো এখানে সঠিক উত্তরটি হবে কি চূড়ান্ত দ্রব্যের মূল্য। চূড়ান্ত দ্রব্যের মূল্য কি হয়, অন্তর্ভুক্ত হয়। পরবর্তী যে অপশনটি আছে, কোনো একটি দেশে নির্দিষ্ট এক বছরে ভোগ 100 কোটি টাকা, বিনিয়োগ 50 কোটি টাকা, সরকারি ব্যয় হচ্ছে 150 কোটি টাকা, নিট রপ্তানি হচ্ছে 120 কোটি টাকা। ওই দেশের জিডিপি কত। আমরা জিডিপি মূলত 3টি ভাবে হচ্ছে পরিমাপ করে থাকি মোট জিডিপি। তার মধ্যে একটা হচ্ছে উৎপাদন পদ্ধতি, ব্যয় পদ্ধতি, আয় পদ্ধতি। ঠিক আছে, তো এখানে যেটা দেওয়া আছে যে কোনো একটি দেশের নির্দিষ্ট এক বছরে ভোগ কত আছে, 100 কোটি টাকা। তো এখানে যদি ভোগ মানে কি আমরা সি দ্বারা নির্দেশ করি, তারপর হচ্ছে বিনিয়োগ হচ্ছে আমরা আয় দ্বারা নির্দেশ করি, তারপর হচ্ছে সরকারি ব্যয় হচ্ছে জি দ্বারা, গভর্নমেন্ট কস্ট মানে এইটা জি দ্বারা প্রকাশ করি। নিট রপ্তানি মানে কি এক্স মাইনাস এম, অর্থাৎ আমরা কি করি এই এক্স মানে এক্সপোর্ট, এম মানে হচ্ছে ইম্পোর্ট, অর্থাৎ আমরা কি করি রপ্তানি থেকে আমদানিটা বিয়োগ করি, এটাই হচ্ছে নিট রপ্তানি। তো নিট রপ্তানি দেওয়া আছে কত 120। তাহলে ওই দেশের জিডিপি কত। এখন আমি যদি নর্মালি এই 150, 150 এবং হচ্ছে 120 এই সবগুলো যোগ করি তাহলে কত হয়, 100 যোগ 50, 150, 150 আর 150 কত 300, 300 আর 120 হচ্ছে কত, যেটা হচ্ছে 420 কোটি টাকা। তার মানে সঠিক উত্তর কি হবে 420। সূত্রটা হচ্ছে এরকম, সি আই জি এবং হচ্ছে এক্স মাইনাস এম। এই এক্স মাইনাস এমটা হচ্ছে কি নেট রপ্তানি। ঠিক আছে, নেট রপ্তানি, যেখানে আমরা কি করি রপ্তানি থেকে আমদানি বিয়োগ করি। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাই। জিএনপি এর পূর্ণরূপ কোনটি। জিএনপি এর পূর্ণরূপ হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, এখানে যদিও দুইটা অপশন সেম, যেহেতু এখানে ক নাম্বারটা আগে আছে আপনারা নির্দ্বিধায় ক দাগে দিতে পারেন। ঠিক আছে, অথবা ওইখানে গ্রোস নেট প্রোডাক্ট এরকমও থাকতে পারে। ঠিক আছে, যেমন এখানে গ্রোস বানানটা ভুল। ঠিক আছে, আর কিন্তু সঠিক উত্তরটা কি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। তারপর হচ্ছে পরবর্তী যে প্রশ্নটা আছে, জিএনআই এর পূর্ণরূপ কি। জিএনআই ঠিক একইভাবে জিতে গ্রোস, এনতে সবসময় ন্যাশনাল হয় বা নেটও হয়, কিন্তু এখানে ন্যাশনাল হবে, আর হচ্ছে আইতে হচ্ছে ইনকাম। তো দেখেন যে গ্রোস ন্যাশনাল ইনস্টিটিউট এটা আছে, হবে না। গ্রোস ন্যাশনাল ইনকাম এটা কি আছে মিলছে, এটা গ্রোস, এখানে গ্রোস বানানটা ভুল, নেট ইনকাম, যার কারণে এটা হবে না, এখানে ভুল আছে। ন্যাশনাল হবে না, এখানে এনজিআই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে কি হয় এনজিআই, তো এটা হবে না, সঠিক উত্তর হবে কি খ নাম্বারটা। তারপরের প্রশ্নটি হচ্ছে মোট জাতীয় উৎপাদনকে কি দ্বারা প্রকাশ করা হয়। মোট জাতীয় উৎপাদনকে কি দ্বারা প্রকাশ করা হয়। মোট মানে হচ্ছে গ্রোস, তো গ্রোসকে আমি কি ধরতে পারি জি, তারপর হচ্ছে জাতীয় মানে ন্যাশনাল, তার মানে জিএন, উৎপাদন মানে হচ্ছে কি আপনার
প্রোডাক্ট বা প্রোডাকশন, ঠিক আছে। তার মানে কি দেখেন জিএনপি কোথায় আছে, এই যে জিএনপি, জিডিপি হচ্ছে মোট দেশজ উৎপাদন, জিএনআই হচ্ছে মোট জাতীয় আয়, তারপর হচ্ছে এনএনআই হচ্ছে কি নেট জাতীয় আয়, নেট জাতীয় আয়। তারপর হচ্ছে মোট জাতীয় আয় প্রকাশ করা হয় কোনটি দ্বারা, দেখেন আয়, দেখেন এখানে আয়ের কথা বলছে। আয় মানে কি ইনকাম, যেটা আমরা আয় দ্বারা প্রকাশ করি। জাতীয় মানে হচ্ছে ন্যাশনাল, মোট মানে হচ্ছে গ্রোস। তাহলে কি আছে জিএনআই কোথায় আছে, এই যে জিএনআই খ নাম্বারে আছে। তার মানে সঠিক উত্তর কি হবে খ নাম্বার জিএনআই। কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যকে কি বলে। কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিক কর্তৃক, তাহলে সেটা কি হবে জিএনআই। আর হচ্ছে নাগরিক, জিএনআই মূলত হচ্ছে কোনো দেশের নাগরিককে কেন্দ্র করে পরিমাপ করা হয়। কোনো দেশের নাগরিক, এই যে এন, এটার দ্বারা মাথায় রাখবেন, ডি মানে দেশজ, আর এন মানে হচ্ছে কি, এন মানে হচ্ছে নাগরিক, ঠিক আছে। এই ডি মানে কি দেশজ, ঠিক আছে। তো এইটা দ্বারা জিএনআই দ্বারা কি করা হয়, মূলত একটা দেশের নাগরিকগণ কি পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদন করে সেটা বিবেচনা করা হয়। তার মানে আমরা সঠিক উত্তর বলতে পারি ক নাম্বারটাই হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, মোট জাতি হিসাব আয় করতে কোন সময়টি বিবেচনায় আনতে হয়। আমরা সব সময় যখনই পরিমাপ করব অবশ্যই তখন আমরা জানি 1 বছর সময় বিবেচনায় আনতে হয়। বাংলাদেশের যেটা করি আমরা জুলাই থেকে জুন, এটা হচ্ছে বাংলাদেশের আর্থিক বছর, আমরা এখান থেকে মূলত কি করি হিসাব করে থাকি জুলাই জুন। নিচের কোনটি হিসাব করার সময় দেশের অভ্যন্তরে কর্মরত কোনো বিদেশির আয় হিসাব করা হয় না। নিচের কোনটি হিসাব করার সময় দেশের অভ্যন্তরে কর্মরত কোনো বিদেশির আয় হিসাব করা হয় না। তাহলে বিদেশিদের বাদ দেওয়া হয়, সেটা হচ্ছে কোথায়, আমরা জানি হচ্ছে মোট জাতীয় উৎপাদনে কি করা হয়, সেটা বাদ দেওয়া হয়। নিচের কোনটি হিসাব করার সময় দেশের অভ্যন্তরে কর্মরত যোগ করা হয় হচ্ছে জিডিপির ক্ষেত্রে, আর বিয়োগ করা হচ্ছে মোট জাতীয় উৎপাদনের ক্ষেত্রে, অর্থাৎ এই যে জিএনপি যেটা আছে জিএনপি, ঠিক আছে, এখানে কি করা হয়, ওদেরকে বাদ দেওয়া হয়। পরবর্তী হচ্ছে মূলধন রক্ষণাবেক্ষণ ও ক্ষতিপূরণের ব্যয়কে কি বলে, এটা হচ্ছে সিসিএ। এখানে তো নেট ন্যাশনাল আয় বা নেট জাতীয় আয়, তারপর হচ্ছে কি সিএনআই বলতে কিছু নাই, এনএনপি নেট ন্যাশনাল প্রোডাক্ট, আর সিসি হচ্ছে কি মূলধন রক্ষণাবেক্ষণ বাবদ যে অপচয় যে ব্যয়টা আছে এটাকে আমরা বলি সিসিএ। তারপর হচ্ছে মূলধন ব্যবহারজনিত অপচয়কে কি দ্বারা প্রকাশ করা হয়। দুইটা সেমই, যদি আপনাদের অনেক সময় কনফিউজ করার কারণে আমি দুইটা প্রশ্ন দিয়েছি এখানে, যে বলা হচ্ছে মূলধন রক্ষণাবেক্ষণ ক্ষতিপূরণ ব্যয়কে কি বলা হয়, সিসিএ। মূলধন ব্যবহারজনিত অপচয় ব্যয়কে কি দ্বারা প্রকাশ করা হয়, এইটাও সিসিএ। এখন দেখেন সিসিএর পূর্ণরূপ খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই 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 ঠুটস্থ মুখস্থ যা আছে সব করে রাখবেন। এটা হচ্ছে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, অর্থাৎ গ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। মূলধন ব্যবহারজনিত অপচয় ব্যয় হচ্ছে এটা। নিচের কোনটি সঠিক, এখন দেখেন মূলধন ব্যবহারজনিত যে ব্যয়টা আছে এটা হচ্ছে আমরা কিভাবে পরিমাপ করি, এটা আমরা মূলত পরিমাপ করি হচ্ছে সিসিএ জিএনআই, মানে কি জাতীয় আয় থেকে আমরা কি করি ওই এটা বাদ করি, নেট ন্যাশনাল ইনকাম যেটা আছে দেখেন এখানে দেওয়া আছে সিসিএ সমান সমান কি আছে, মূলত বাদ করে থাকি। দেখেন জিএনআই থেকে আমি হচ্ছে নেট ন্যাশনাল ইনকাম যেটা আছে এটা বাদ দিই, ঠিক আছে, এটা হচ্ছে বাদ দিই। আপনারা পরবর্তীতে আমি আরও কয়েকটা এরকম ইকুয়েশন পাবো, তো এটা অবশ্যই মনে রাখতে হবে। জিএনআই অর্থাৎ মোট জাতীয় আয় থেকে আমরা কি করি নেট ন্যাশনাল ইনকাম যেটা আছে, এনতে এখানে দুইটা এন থাকলে মনে রাখবেন, একটা হবে কি নেট, আর এনতে সবসময় বাকিটা কি হয় ন্যাশনাল হয়, ঠিক আছে, বাকিটা সবসময় ন্যাশনাল হয়, ন্যাশনাল ইনকাম, ঠিক আছে। তো আমরা জিএনআই থেকে কি করি এটা বাদ দিয়ে আমরা কি করি সিসিএ কি করতে পারি নির্ণয় করতে পারি। এখন দেখেন এখানে আরো অনেকগুলো অঙ্ক আসবে এটা দ্বারা। দেখেন বলা হচ্ছে নিচের কোনটি সঠিক, জিএনপি এনএনপির একটা ইকুয়ালের সূত্র দেওয়া আছে, আমরা এনএনপি কিভাবে নির্ণয় করি, এখন আমি যদি এখানে এনএনপি দেওয়া আছে, যেহেতু আমার এখানেও পি ধরতে পারি, আইরে পি বানাই দেয়, এখানে পি বানাই দেয়, এখন তো সব ঠিক আছে। দেখেন আমি আবার এটা নতুন করে লিখতেছি সিসিএ, তারপর হচ্ছে জিএনপি এনএনপি, এখানে আই ছিল আমরা দুইটাতে পিতে কনভার্ট করলাম। আমরা হচ্ছে বের করব কি, আমরা বের করব হচ্ছে এনএনপি। তাহলে আমরা এনএনপি যদি এখানে নিয়ে আসি, আগে মাইনাস ছিল এখন কি হয়ে যাবে প্লাস, ঠিক আছে। এখানে জিএনপি আছে,
এখানে আমরা সিসিএ ছিল, এটা আমি যদি ওই পাশে নিয়ে যাই, এখানে ছিল হচ্ছে কি প্লাস ছিল, এখানে কি হয়ে যাবে মাইনাস, তার মানে কি হবে সিসিএ। এখানে যদি আমরা অপশনে দেখি, দেখেন কোথায় দেওয়া আছে এনএনপি, জিএনপি মাইনাস সিসিএ, আমরা তো এটাই পাইলাম একটু আগে, জিএনপি মাইনাস সিসিএ, জিএনপি মাইনাস সিসিএ। তার মানে কি আমার একটা যদি আমি মনে রাখি, এই যে এটা এই যে এটা যদি মনে রাখি, তারপর এই বাকিগুলা মানে খুব দ্রুত হচ্ছে এটা আমরা বের করতে পারবো খুব দ্রুত। আচ্ছা দেখি এনএনআই এর পূর্ণরূপ কি, আগেই বলছি এন দুইটা থাকতে একটা কি হবে নেট ন্যাশনাল হবে। দেখেন আইতে সবসময় ইনকাম হয়, এই যে নেট ন্যাশনাল ইনকাম, খ নাম্বারটি হবে সঠিক উত্তর। নিচের কোনটি সঠিক, এখানে আবার জিএনআই বের করতে বলছে। দেখেন আমরা আবার এখানে চলে যাই, আমার কি বের করতে বলছে জিএনআই। দেখেন আমরা জানি সিসিএ জিএনআই মাইনাস এনএনআই এনএনআই, ঠিক আছে। আমার বের করতে বলছে কি জিএনআই, আমি এই পাশে নিয়ে আসি, বা আমরা এখানে জিএনআই তো আছে, তো এখানে প্লাস আকার আছে, আমি এইটা এই পাশে নিয়ে আসি, সিসিএ এখানে মাইনাস আছে প্লাস করে দিই, কি হবে এনএনআই, কি হবে জিএনআই। এখন আমি বুঝার সুবিধাতে এটা ধরেন হচ্ছে জিএনআই দিয়ে দিলাম এই পাশে, আর দুইটা এই পাশে নিয়ে যাই, এনএনআই প্লাস সিসিএ। দেখেন এখন কোথায় আছে এটা জিএনআই, দেখেন প্লাস চিহ্ন কোথায় আছে, প্লাস চিহ্ন আছে দুইটাতে, আপনি দেখেন এখানে প্লাস চিহ্ন, অ্যাপ বলতে কিছু নাই, অ্যাপ বলতে কিছু নাই, এখানে যেটা মাইনাস আছে এটা হবে না, এটা হবে না, অ্যাপ বলতে কিছু হবে না। দেখেন জিএনআই প্লাস সিসিএ, দেখেন এই যে সেম জিনিস, ঠিক আছে। তার মানে আপনার একটি ইকুয়েশন মনে রাখলে আপনার বাকিগুলো মুখস্থ করার দরকার নেই, আপনি বুঝে বুঝে এগুলা করতে পারবেন, বুঝতে পারছেন, বুঝে বুঝে এগুলা করতে পারবেন। দেখেন পরবর্তী যেটা আছে, আচ্ছা এই মধ্যে দেখতে পাচ্ছি নিট জাতীয় আয় নির্ণয় করতে কোন সূত্রটি ব্যবহার হয়, তো আমরা জানি এটা কি হবে, সেম একইভাবে হচ্ছে কি হবে এনএনআই সমান সমান কি হবে জিএনপি মাইনাস সিসিএ। শুধু এখানে জিএনপি থেকে আমি সিসিএটা বাদ দিলে আমরা কি পাবো, নিট জাতীয় আয়টা পেয়ে যাব, এনএনআইটা পেয়ে যাব। এনএনপি এর পূর্ণরূপ কি, আমরা জানি হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট, টিতে সবসময় প্রোডাক্ট হয়, এটা মাথায় রাখবেন, দুইটা এন থাকলে একটা প্রথমে নেট ব্যবহার করতে হয়, তারপর ন্যাশনাল, তার মানে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। নিট জাতীয় উৎপাদনকে কি দ্বারা প্রকাশ করা হয়, নিট এনতে হচ্ছে নিট এন, তারপরে জাতীয়তে হচ্ছে ন্যাশনাল, উৎপাদন হচ্ছে পি, তার মানে কি হবে এন এন পি, তার মানে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অপশন। নিট জাতীয় আয়কে কি দ্বারা প্রকাশ করা হয়, নিট জাতীয় আয়কে কি প্রকাশ করা হয়, সেম একইভাবে এন এন আই হবে, কারণ ইনকামের হচ্ছে ইংরেজি হচ্ছে আই, তো এখানে গ নাম্বার অপশন দেওয়া আছে এন এন আই, সঠিক উত্তর হবে ঘ। তারপর হচ্ছে জিডিপি গণনা করতে প্রয়োজন হয় একটি দেশের ভৌগোলিক সীমানা। দেখেন এখানে আমি জিডিপির কি যদি ইংরেজি ধরি তাহলে কী হবে, সংক্ষিপ্ততে যে আমরা যেটা বলি জিডিপি, তো এটা দেশের মধ্যে যা আছে ভৌগোলিক সীমানা বিবেচনা করতে হয়, তার মানে আমরা বলতে পারি সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে হচ্ছে এটা। চূড়ান্ত দ্রব্য সেবার বাজার মূল্য সবসময়, শুধু জিডিপি না অন্যান্য ক্ষেত্রেও আমার কি করতে হয়, চূড়ান্ত দ্রব্য সেবার বাজার মূল্যই করতে হয়, কিন্তু মূলধনী লাভ ক্ষতি এখানে কি করতে হয় না, ইনক্লুড করা হয় না, কি করা হয় না এখানে ইনক্লুড করা হয় না, তার কারণে আমরা বলতে পারি সঠিক উত্তর কি, সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1 ও 2, ক নাম্বারটি। মোট জাতীয় আয়ের ক্ষেত্রে বিবেচ্য বিষয় হলো নির্দিষ্ট সময়, অবশ্যই এটা 1 বছর নিয়ে গণনা করা হয়, দেশের নাগরিক, নিট জাতীয় আয়, দেখেন জিএনআই, এখানে আয় কথাটা আছে, ডি থাকলে দেশ বোঝায়, এন থাকলে নাগরিক বোঝায়, অবশ্যই দেশের নাগরিক নিয়ে করা হয়, কিন্তু এটা ভূখণ্ড কি করা হয় না, বিবেচনা করা হয় না, কারণ ধরেন বাংলাদেশের আমি যদি জাতীয় আয় নির্ণয় করতে যাই, তখন বাংলাদেশের এই ভৌগোলিক সীমানার বাইরে যারা আছে, সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, তার ইনকামটা আমার কোথায় যুক্ত হবে, এই জিএনআইতে যুক্ত হবে, যার কারণে আমরা বলতে পারি এখানে সঠিক উত্তর হবে 1 ও 2। নিট জাতীয় আয় বিবেচিত বিষয় হলো চূড়ান্ত পর্যায়ের দ্রব্য, চূড়ান্ত পর্যায়ের সেবা, মূলধন ব্যবহারজনিত অপচয়, ব্যয় বাদ। নিট জাতীয় আয়, দেখেন নিট জাতীয় আয় মানে কি, এন এন আই, একটু আগে আমরা এন এন আই এর কি করছি, একটা সূত্র পড়ছি, দেখেন আমরা যদি আবার উপরের দিকে যাই, এই যে এন এন আই, এটা থেকে আমি কি করতেছি, এই যে সিসি এটা কি করতেছি আমরা বাদ দিতেছি, এটা হচ্ছে মূলধন ব্যবহারজনিত অপচয় যে ব্যয়টা আছে এটা আমরা কি করতেছি বাদ দিচ্ছি, তার মানে আমরা কি এখানে দেখেন এখানে বলা আছে যে এখানে বাদ দেওয়ার কথা বলা আছে, এখানে চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সেবা যেমন আপনার বিবেচনায় রাখতে হয়, ঠিক একইভাবে আমার কি করতে হবে, ওই সিসিএ যেটা আছে
অপচয়জনিত যে ব্যয়টা এটা আমার বাদ দিতে হবে। অবশ্যই সবসময় কি করা হয়, চূড়ান্ত পর্যায়ে দ্রব্য এবং সেবা যোগ করা হয় বা গণনা করা হয় এবং একই সাথে এটা বাদ দিতে হয়। তার মানে সঠিক উত্তর হবে কি 1, 2 ও 3, 1, 2 ও 3 গ নাম্বারটি হচ্ছে সঠিক উত্তর। তারপর হচ্ছে একটি দেশের অভ্যন্তরে ভোগ ব্যয় মানে হচ্ছে সি, বিনিয়োগ হচ্ছে ইনভেস্ট আই, তারপর হচ্ছে সরকারি ব্যয় হচ্ছে গভর্নমেন্ট কস্ট জি, তারপর হচ্ছে রপ্তানি আয় হচ্ছে 2,500 যেটা আমরা এক্স, এবং আমদানি হচ্ছে 500 কোটি টাকা যেটা এম। এখন 2,500 থেকে আমি 500 বাদ দিলে কত থাকে, এক্স মাইনাস এম সমান সমান 2,000। এখন সবগুলো আমরা যোগ করি, যোগ করলে কি হবে 500 এবং 1,000 কত হলো 1,500, আর হচ্ছে 2,000 যদি যোগ করে কত হলো 3,500, 3,500 আর 2,000 কত হইলো 5,500। তার মানে আমরা কত হবে এখানে সঠিক উত্তর হবে এই যে এটা 5,500 কোটি টাকা। আমার কি করতে হবে, নিট রপ্তানি এক্স মাইনাস এম, এটা হচ্ছে মূল বিষয় যে রপ্তানি থেকে আমদানি বিয়োগ করতে হবে। রপ্তানি ছিল 2,500, এখান থেকে আমি 500 বাদ দিলাম, থাকে হচ্ছে 2,000 কোটি টাকা। পরবর্তীতে বাকি 500, 2,000 এবং এই 1,000 সবগুলো যোগ করলে আমার বের হচ্ছে 5,500 কোটি টাকা। ওই দেশে রপ্তানি আয় 5,000 কোটি হয়, তাহলে ওই দেশের কি হবে, দেখেন রপ্তানি আয় আমার বাড়ছে, তার মানে কি হবে অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে, মাথাপিছু আয় বাড়বে, জীবনযাত্রার মানও কি হবে বৃদ্ধি পাবে। তার কারণে আমরা বলতে পারি এখানে সবগুলোই কি হবে সঠিক হবে, সবগুলোই কি হবে সঠিক হবে। তো এই ছিল আমার এই টাইপ থেকে গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো ছিল, এগুলো দেখা হচ্ছে পরবর্তীতে আবারও নতুন কোনো গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।